তাতে সেই জায়গায় যদি অন্য কেউ ওইরকম করতো, হয় তাদের সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা হতো, অথবা গুলিও করে 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 ফেলা যেতে পারতো। মুখ্যমন্ত্রী হলেও গুলি করে যা কিছু হতে পারতো, ওখানে কি হতে পারতো এখন মানে বলা তো মুশকিল, যা ঘটেনি। কেন সেখানে মুখ্যমন্ত্রী তো বলে কথা না। আমি যদি মনে করি এখানে আমার ডাকাতি হচ্ছে, তাহলে আমি ডাকাতের বেলায় কি হয়, মানে সে আমরা যদি বলি যে ডাকাতি হয়েছে, তাহলে অন্য ডাকাতের বেলায় তো তুমি গুলি করছো, তাহলে এই ডাকাতের বেলায় গুলি হবে না কেন? যখন আমরা কোনো তদন্ত করতে যাই, তখন সেই সিচুয়েশনে গিয়ে দেখা যায় যে অন্যরকম হয়ে যাচ্ছে, অন্যরকম মানে হয়ে যায়, এবং সেই অন্যরকমের সময় সে যে কোনো পরিস্থিতির মধ্যে মোকাবিলা করতে পারে, এমনকি গুলি করে মেরে ফেলতেও পারে। মমতা ব্যানার্জি অসম্ভব সে আতঙ্কিত হয়ে গেছে, আতঙ্কিত এই যে মানে মরিয়া হয়ে সে চেষ্টা করেছে যে এসআইআর না হয়। কালকে ওইটা হয়নি, তার মানে তারা নিজেরাই জানে বিপদে পড়েছে। ডিলে করার পদ্ধতি যারা আইন 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 ব্যবসায়ী তারা ভালো করে জানে। আমি ধরবো কি, ওই সুপ্রিম কোর্ট যে কথা উনি বলেছেন যে তোমরা তো স্টেটকে, এই রাজ্যকে বলছে যে ল অফ দ্য ল্যান্ড, এই দেশের আইন কি আপনারা জানেন না? আপনারা যা করেছেন আইন বিরোধী কাজ করেছেন। তুমি গতকালকে যদি আমি পুরো জিনিসটাকে 1 2 3 4 করে ধরি, তাহলে সম্পূর্ণভাবে যে পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রী তথা এখানকার যে ডিজি, তারা সম্পূর্ণভাবে কালকে সুপ্রিম কোর্ট তাদেরকে একেবারে তুলোধনা করেছে। 8-10 জন তৃণমূলের লোক, তারা আমার সঙ্গে অনেকদিন ধরে দেখা করতে চাচ্ছিল যে আমরা তৃণমূলকে হারাবো এবং যে কোনো প্রকারে আমরা হারাতে চাই, এবং আমরা বসে আছি কোন সময় বিজেপি আমাদের এসে, আমরা নিজেরাই যাচ্ছি যে বিজেপি আসুক, আমরা তাদেরকে ভোট দেব। এই জায়গায় যদি বিজেপি এই সুযোগটা তারা যদি গ্রহণ হাত ছাড়া করে, এমনকি মুসলমান লোকেরা, আমি তোমাকে নাম দিয়ে দিতে পারি তার নাম, তারা বলছে কি যে আমরা বসে আছি বিজেপিকে ভোট দিতে। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। কথা বলবো স্যারের সাথে। স্যার, আইপ্যাক মামলা পিছিয়ে গেল, যে মামলাটা একদম ইডি সামনে থেকে ফাইল ছিনতাই, সিবিআই এর আপনি দীর্ঘদিন স্যার ছিলেন। আমি বলছি আপনার সামনে দিয়ে যদি ফাইল ছিনতাই করা হতো, মানে সেই অপরাধটা কি খুব গুরুতর? এতে কি মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যেতে পারে বলেই কি বারবার পিছিয়ে যাচ্ছে? প্রথম হচ্ছে আমি বলি, আইপ্যাকের যে ঘটনা ঘটেছে এবং সেখানে সেই সময় যে আমরা যা দেখেছি, চোখে দেখেছি, সেই চোখে দেখা মানে যে থ্রু দিয়ে, টেলিভিশনের থ্রু দিয়ে যেটা দেখা হয়েছে, তাতে সেই জায়গায় যদি অন্য কেউ ওইরকম করতো, হয় তাদের সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা হতো, অথবা গুলিও করে 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 ফেলা যেতে পারতো। কেন আমি যদি মনে করি, আমি 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 এখানে এক্সাম্পল দিচ্ছি, এই যে যারা ওখানে সেদিনকে রেড করতে গিয়েছিল, তারাও ফোর্স নিয়ে গিয়েছিল, এবং তারাও যতদূর চেষ্টা করা যায় তাদের ইনফরমেশন অনুযায়ী যে আমাদের এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে। কিন্তু কি ঘটনা হয় যখন আমরা কোনো তদন্ত করতে যাই, তখন সেই সিচুয়েশনে গিয়ে দেখা যায় যে অন্যরকম হয়ে যাচ্ছে, অন্যরকম মানে হয়ে যায়, এবং সেই অন্যরকমের সময় সে যে কোনো পরিস্থিতির মধ্যে মোকাবিলা করতে পারে, এমনকি গুলি করে মেরে ফেলতেও পারে। আপনার ক্ষেত্রে তো এক্সপিরিয়েন্স আছে, কারণ লালু প্রসাদ যখন আপনি একদম সিটিং চিফ মিনিস্টার, তার ক্ষেত্রে যখন প্রসিডিং করছিলেন, তার মানে আপনাদের কি সেরকমও কিছু ভাবা যে তথ্য প্রমাণ যদি এদিক ওদিক হয়? আমরা ছাড়িনি এরকম, শুধু ওটা তো একটা কেস না, শুধু লালু প্রসাদ জানে, কিন্তু লালু কেসটা ধরতে হবে, মানে কেসটা এত বড় কেস, মানে সেখানে 70-80টা কেস, এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমের সিচুয়েশন আমরা ফেস করেছি, এবং সেখানে আমরা ছাড়িনি, একদম দড়ি দিয়ে বেঁধে নিয়ে চলে এসেছি। তাহলে ইডির যেটা দেখলেন, একদম মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে এসে দেখাচ্ছেন, এমন কি সুপ্রিম কোর্টে মামলা হয়েছে যে ডাকাতি হয়েছে, চুরি তো দূরের কথা, চুরি তো ছোট ব্যাপার, ডাকাতি করেছেন মুখ্যমন্ত্রী, ফাইল এমনকি তার সঙ্গে যে সমস্ত ডিজিপি বা সিপি যারা সব ছিলেন,
তারা সব অস্ত্রধারী এরকমও বলা হয়েছে। মোবাইল ছিনতাই করে নিয়ে চলে এসছেন ইডির অফিসারের থেকে। আমি বলবো কি যে এইরকম ঘটনা ভারতবর্ষে আজ পর্যন্ত কোথাও হয় নাই, কোথাও হয়নি, মানে বিরলতম। আমি বলবো যে হয়নি, এরকম কোনো ঘটনাই হয় নাই। তো তাহলে এত বড় একটা ঘটনা ঘটলো, তার যত তাড়াতাড়ি এর এর বিচার হওয়া দরকার ছিল এবং তার পানিশমেন্ট হওয়া দরকার ছিল, সেটা হয় নাই। তার জন্যে আমরা সত্যিকারই আমাদের মন খুব খারাপ হয়ে মানে গেছে। এর জন্য আপনি বলছেন গুলিও করে ফেলা হতে পারতো, সে মুখ্যমন্ত্রী হলেও গুলি করে। যা কিছু হতে পারতো, ওখানে কি হতে পারতো এখন মানে বলা তো মুশকিল, যা ঘটেনি। কেন সেখানে মুখ্যমন্ত্রী তো বলে কথা না। আমি যদি মনে করি এখানে আমার ডাকাতি হচ্ছে, তাহলে আমি ডাকাতের বেলায় কি হয়, মানে সে আমরা যদি বলি যে ডাকাতি হয়েছে, তাহলে অন্য ডাকাতের বেলায় তো তুমি গুলি করছো, তাহলে এই ডাকাতের বেলায় গুলি হবে না কেন? স্যার আরেকটা বিষয় হচ্ছে, বিষয়টা হচ্ছে মমতা ব্যানার্জি যখনই এরকম হেভি ওয়েট কেস হয় পিছিয়ে যায়। এবারে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি, কপিল সিব্বাল অসুস্থ বলা হচ্ছে, আজকেই মামলাটা ছিল, বাংলার মানুষ তাকিয়ে ছিল কি হয় কি হয়। আমি বলবো কি, মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জি অসম্ভব, সে আতঙ্কিত হয়ে গেছে। আতঙ্কিত এই যে মানে মরিয়া হয়ে সে চেষ্টা করেছে যে এসআইআর না হয়, সেটাও গতকালকে সেটাও শেষ হয়ে গেছে যে ওটা হবে। এবং মানে ওটা হবে যেভাবে যেভাবে ইলেকশন কমিশন চায় সেইভাবে হবে, যত লোক সে চায় সেইভাবে সে নেবে। এবং অতএব এই জিনিসটা যে কালকে ওইটা হয়নি, তার মানে তারা নিজেরাই জানে বিপদে পড়েছে। তাই তাই হয় এরকম করে দেখা যায় অনেক সময় এটাকে, যাতে আর তাড়াতাড়ি এর মানে হিয়ারিং না হয়, এরকম মানে যে ঘটনাটা যে এই প্রথম তা নয়। ডিলে করার পদ্ধতি যারা আইন 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 ব্যবসায়ী তারা ভালো করে জানে কার করে পেছোতে হয়। এটা এবারও সেটা পেছিয়ে দেওয়া হবে। স্যার কালকে সুপ্রিম কোর্টেও তো মুখ থুবড়ে পড়লো কার্যত, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আগের দিন যেভাবে দাপাদাপি করতে দেখা গেল দিল্লিতে, কাল মমতা বন্দ্যোপাধ্যায়কে তার টিকি পর্যন্ত দেখা গেল না, কারণ ভার্চুয়ালি থাকবেন আমরা খবর পেয়েছিলাম, শেষ পর্যন্ত তাতেও তাকে একবারও স্ক্রিনে দেখা গেল না, কি বলবেন? আমি বলবো উনি ভালো করে বুঝতে পেরেছিলেন যে উনি সুপ্রিম কোর্টের কাছ থেকে এসআইআর এর ব্যাপারে কোন রকমের যা উনি উনি যা ভাবছেন সেইগুলো পাবেন। আমি ধরবো কি, ওই সুপ্রিম কোর্ট যে কথা উনি বলেছেন যে তোমরা তো স্টেটকে, এই রাজ্যকে বলছে যে ল অফ দ্য ল্যান্ড, এই দেশের আইন কি আপনারা জানেন না? আপনারা যা করেছেন আইন বিরোধী কাজ করেছেন। অতএব এই কাজটা যে সমস্ত ভাবে করা হয়েছে, সেই জন্য কাকে বলেছে যে ডিজি কোথায়, যে ল অ্যান্ড অর্ডার। আরো আরেকটা কথা বলেছে, সেটা খুব ভালো করে মানুষকে জানা দরকার। বলেছে যে এই যে যে তৃণমূলের লোকেরা, তারা গুন্ডামি করে এই এই যে এসআইআরটা যাতে না হয় সেই সমস্ত ব্যবস্থা করছে। তা সেটাও কালকে আহ সুপ্রিম কোর্টে উঠে এসেছে। এবং সুপ্রিম কোর্ট বলেছে যে ডিজি, তাকে সম্পূর্ণ এই ডিজি তার এই তাকে বলছে তুমি ঠিক মতো করে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারো না, এই সমস্ত কোনো করে বেড়াচ্ছে, তোমাকে এইবার করে জবাবদিহি করতে হবে। তার মানে কি, তুমি সব গতকালকে যদি আমি পুরো জিনিসটাকে 1 2 3 4 করে ধরি, তাহলে সম্পূর্ণভাবে যে পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রী তথা এখানকার যে ডিজি, তারা সম্পূর্ণভাবে কালকে সুপ্রিম কোর্ট তাদেরকে একেবারে তুলোধনা করেছে। তার মানে ডিজিপি কে শোকজ, তারপরে আর এই যে স্যার আইপ্যাক এর মামলাটা ছিল, সেখানেও তো একাধিক পুলিশ অফিসার নিয়ে মুখ্যমন্ত্রী পৌঁছে গেছে। আইপিএক এর কথা তো আগেই বলেছি আমরা, তাহলে সেখানেও সে রয়েছে এবং তার আগের কেসও রয়েছে। তাহলে আজকে যদি এমন হয়, এইরকম এইরকম ব্যাপার সাধারণত ভাবে যদি কোনো কোনো আইজি, কোনো ডিআইজি, কোনো এমনকি যে কোনো পুলিশ অফিসার যদি তার সম্বন্ধে এরকম কিছু হয়, সেই রাজ্য সব তৎক্ষণাৎ তাকে ডিসমিস করে। কিন্তু এই লোকটাকে, যেহেতু সে সবকিছু ওজা ওজা তা বলছে তাই করছে, একে কিচ্ছু করে নাই এই 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 রাজ্য। এ জবাবদিহি আজকে না হয় কালকে দিতেই হবে মমতা ব্যানার্জি। রাজীব কুমারের জন্য তো ধর্নায় বসে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই সময়, আপনি যে সেই তখনই তো মনে হয়েছিল যে এখানে
আহ, আমাদের কোনো আইন আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এবং সেই রাতে আমার এমন মানে কান্না পেয়ে গেছিল যে সেই রাতে ক্যালকাটা পুলিশ দিয়ে একজন সিবিআই ও সিনিয়র অফিসার যিনি এখানে ছিলেন তার বাড়ি চারিদিক দিয়ে ঘেরাও করে রেখেছিল। তাহলে আমাদের কোথায় গেল আইন, কোথায় গেল সংবিধান? সেদিন কিন্তু সংবিধান একেবারে নিচে চলে গিয়েছিল। কোথায়? না না না, তাকে গিয়েছিল তার সঙ্গে কথা বলতে, তার সঙ্গে তাকে অ্যারেস্ট করতে যায় নাই, তাকে গিয়েছিল তাকে মানে ইন্টারোগেশন করতে গিয়েছিল। আপনি আঘাত পেয়েছিলেন বলছেন। আমার তখন মনে হয়েছিল যে এইখানে কোনো আইন শৃঙ্খলা শুধু নয়, আমার যে কনস্টিটিউশন ভেঙে পড়েছে। তার মানে এই রাজ্য ভারতবর্ষের মধ্যে নেই। ইয়েস, না তখন তখন ছিল তাকে নিয়েই তো তার পরের দিন একই সঙ্গে বসে উনি ধর্ণা দিয়েছিলেন। তো আমার প্রশ্নটা হচ্ছে কি, যে আমাদের মনের মধ্যে যদি এরকম ধারণা হয় যে আমাদের এই রাজ্যে শুধু আইন শৃঙ্খলা নয়, সংবিধানই নেই, এবং নিজেই উনি বলেন, কেন উনি নিজেই সংবিধান ভাঙেন। যদি আপনি সুপ্রিম কোর্টের হ্যাঁ আবার আন্দোলন দেখুন, এগুলো ভণ্ডামি। কিরম ভণ্ডামি? আপনি যদি সুপ্রিম কোর্টের কথা না বলেন, আমি তখন খোলাখুলি বলছেন আপনি মানি না সুপ্রিম কোর্টের কথা। তারপরে যখন ওয়াক অফ হলো তখনও বললেন যে আমি মানি না সুপ্রিম কোর্টের কথা। তাহলে আপনি সংবিধান মানেন না। তারপরে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিল কেসে, ইডি কেসে, সেই কেসেতে বলা হলো যে এই যে লোকগুলো মানে পয়সা দিয়ে চাকরি করেছে, এদেরকে টাকা ফেরত দিতে হবে, আর এদেরকে কোনো প্রকারের জন্য পরীক্ষা টরীক্ষা বসতে দেওয়া হবে না। উনি তো মানেন নাই। তাহলে সংবিধান যদি কেউ ভেঙে থাকে তাহলে মমতা ব্যানার্জি ভেঙেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক কি ধাক্কা হচ্ছে, এটাই কি পতন দেখতে পাচ্ছেন আপনি? আমি দেখুন আর একটা কথা বলি, এবার একটি অন্য দৃষ্টিভঙ্গি থেকে মমতা ব্যানার্জিকে দেখছি। মমতা ব্যানার্জি ভারতবর্ষের পৃথিবীতে আমি বলবো কি, এখানে ফুল মার্কস দিচ্ছি তাকে। আফটার অল আমার বোন তো, আমি ফুল মার্কস দিচ্ছি কি, যে এত দুর্নীতি, সেই দুর্নীতি এত দুর্নীতি কোথাও নাই, পৃথিবীতে নাই, তা সত্ত্বেও সে ইলেকশন জিততে পারে। পারে তো। তাহলে যে আইন মানে না, না মেনেও সে ইলেকশন জিততে পারে, সংবিধান মানে না, না মেনেও সে জিততে পারে। সে কিভাবে জিততে পারে সে তো আমি আগেই বলি, পয়েন্ট করে দিয়েছি। তাহলে সেটাও তো একটা বড়, আমি বলবো কি এই কাজটা অন্য কেউ পারেনি। যত বড়ই উনি অপরাধ করে ফেলুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় নামে কিন্তু কোনো কেসও হয় না। এই তো সেইখানেই হচ্ছে আমাদের মানে মানে সেইখানে একটা মস্ত বড় প্রশ্ন হচ্ছে, যারা এখন সারা ভারতবর্ষের শাসনে আছে তারাও কি এই জায়গায় কম্প্রোমাইজ করেছে কিনা, এই কথাটা কিন্তু এই পশ্চিমবঙ্গের ঘরে ঘরে অনেক দিন ধরে চলেছে, এবারও চলেছে। এবারও কিন্তু কেউ বলছে কি, এবার যদি এই বিজেপি হারে, প্রথমত হারতে পারে না, কেন মানুষ বলছে কি আমরা বিজেপিকে হারাতে চাই। সাধারণ মানুষ রিক্সা যারা চালিয়ে যায় তারা বলছে যে আমরা হারাবো, তৃণমূলকে হারাবো। এমনকি আমি আমি আমার বাড়িতে তৃণমূলের সেদিন আমি বলেছিলাম কি, তুমি দেখেন ছিলে না, 8-10 জন তৃণমূলের লোক, তারা আমার সঙ্গে অনেকদিন ধরে দেখা করতে চাচ্ছিল। তারপরে আমি আমাদের মিসেসকে বলে তাকে আমি তাদের হোটেলে রেখেছি, 2 দিন তারা থেকেছে, তারা সব নাম দিয়ে দিয়েছে। তারা বলেছে আমরা তৃণমূলে ছিলাম, এখনো আছি, নামকা বাস্তে আছে। তৃণমূলে কিন্তু কোনো কার্ড নাই। তৃণমূলের যে কেউ বলতে পারে না যে আমি তৃণমূলী, কোনো কার্ড তো নাই। তো তারা বলল কি যে আমরা তৃণমূলকে হারাবো, এবং যে কোনো প্রকারে আমরা হারাতে চাই, এবং আমরা বসে আছি কোন সময় বিজেপি আমাদের এসে, আমরা নিজেরাই যাচ্ছি যে বিজেপি আসুক, আমরা তাদেরকে ভোট দেব।
এই জায়গায় যদি বিজেপি এই সুযোগটা তারা যদি গ্রহণ হাত ছাড়া করে, এমনকি মুসলমান লোকেরা, আমি তোমাকে নাম দিয়ে দিতে পারি তার নাম, তারা বলছে কি যে আমরা বসে আছি বিজেপিকে ভোট দিতে। এবার যদি বিজেপি হেরে যায়, বা আমি বলবো যদি ইচ্ছা করে হেরে যায়, সেদিনকেও আমি কোন জায়গায় যেন দুদিন বা এতে আমি বলেছি, যদি হেরে যায় তাহলে পশ্চিমবঙ্গে আর বিজেপি থাকবে না, এবং নতুন নতুন একটা দল হবে। সেই দল বিজেপিও না, তৃণমূলও না, এবং আমার ধারণা সেই যে দলটা হবে সেই দলে শুভেন্দু থাকবে, মেইন লোক থাকবে। তখন শুভেন্দু অধিকারী হারাতে পারবে। তখন শুভেন্দু হারিয়ে দেবে। এখনো আমি সব জায়গায়, আমার কাছে একটা প্রশ্ন সবার কাছে, বিশেষ করে যারা এটা দেখছেন, আচ্ছা আপনার বলুন, যখন কোনো মিটিং হয়, সেই মিটিং এ আমি দেখছি বোধহয় প্রায় শুধু খালি এই 5 বছর না, বেশ এই প্রথম থেকে শুরু করে যখন থেকে যে হারালো, মমতা হারালো, যে মমতা যখনই শুভেন্দু কোনো মিটিং এ যায়, সেই যত মানুষ শুভেন্দুর মিটিং এ আসে তত মানুষ মমতা ব্যানার্জির মিটিং এ যায় না। এইটা তো বাস্তব। এটা তো বলতে পারে না যে এটা ছবি কথা বলছে। 1 নম্বর। 2 নম্বর, আমাকে কিছু বিজেপির লোক তারা বলছে কি যে আমরা মিটিং এ যাচ্ছি, মিটিং এ যাওয়ার পরে আমাদের পরে অসম্ভব মানে মার দেওয়ার, খুন করার পরে আমরা ঘরের মধ্যে চুপ করে বসে আছি। সেই জায়গায় বিজেপি কিন্তু গিয়ে তাদের যারা লিডার, তারা কিন্তু তাদের বাড়িতে গিয়ে যতটুকুন ওদের উৎসাহ দেওয়া দরকার ততটুকু তারা দিচ্ছে না। এটাও বাস্তব কথা। 26-এর লড়াই টক করে লড়াই হবে। লড়াই তো হবেই, লড়াই তো হবে। আর একজনও তো বসে আছে, তার নাকি এখন তার সম্পত্তি, তার তার আত্মীয় স্বজনের সম্পত্তি সমস্ত করে বাজেয়াপ্ত করা হবে। তো এইটাও কিন্তু আজকে এটা তো নতুন ব্যাপার। এত সময় ধরে অন্যরকম কথা ছিল, এখন হচ্ছে যে তার এবং তার আত্মীয় স্বজনের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। তার মানে এখন ওই যে সন্দেহটা ছিল যে এটা কি মমতা ব্যানার্জি করিয়েছে কিনা, সেটার থেকে কিন্তু এখন এটা সরে গেল। অতএব এইবারে আমি বলবো যে ইলেকশনে মমতা ব্যানার্জি প্রথম ভয় ছিল হচ্ছে এই SIR, এবং সেই ভয় এতদিন ধরে সে কাঁপছে, এবং সেই এবার তার যতই সেই গুন্ডা যতই টাকা পয়সা দিক, 2 নম্বর, 3 নম্বর, ওই যে আর ওই করাপশন দিয়ে এবার আর জেতা যাবে না। অতএব তার হার হওয়া অলমোস্ট অনিবার্য মমতা ব্যানার্জির। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা হারাবে তারা যদি আজকে রাস্তায় না ঘুরে, রাস্তায় না বলে যে এই ঘটনা ঘটছে, আমি তো দেখছি না যে বিজেপির লোক এখান দিয়ে যাবে যে এই কালকে এই হয়েছে, আপনারা সবাই শুনুন। এই কথা তারা করছে না। কখন করবে? সেই ইলেকশন যখন ডিক্লেয়ার হবে তখন তো না, এই ঘটনা ঘটেছে এটা তো বলা যায়। আমি যদি বিপক্ষের লোক হই, তাহলে এই ঘটনা যা ঘটেছে তাহলে একমাত্র সেইটা বলছে শুভেন্দু। তাছাড়া ওরা কি এরকম করে প্রত্যেক গ্রামে এই সমস্ত কথা বলছে না, বিজেপি সেটা বলছে না।